প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা যখন দেশ জুড়ে বাজছে, ঠিক তখনই কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে ঘটে গেল এক অভাবনীয় ও নাটকীয় ঘটনা। নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ের ঠিক আগ মুহূর্তে পাল্টে গেল কুমিল্লা ৪ আসনের ভোটের পুরো সমীকরণ। এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী এবং বিএনপির শক্তিশালী নেতা মঞ্জুরুল আহসান মুন্সী আটকে গেলেন ঋণ খেলাপের অভিযোগে। এর মধ্য দিয়েই কি তরুণ ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর সামনে খুলে গেল জাতীয় সংসদে যাওয়ার রাজকীয় তোরণ? ঘটনার সূত্রপাত হয় নির্বাচনের যাচাই বাছাই প্রক্রিয়ার সময়। কুমিল্লা ৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শাপলাকলি প্রতীকের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তদন্ত করে এবং ঘটনার সত্যতা পায়। এরই ধারাবাহিকতায় গত ১৭ই জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন এক চূড়ান্ত রায়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। কমিশনের এই সিদ্ধান্ত যেন বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত হানে স্থানীয় বিএনপি শিবিরে। মুহূর্তের মধ্যে বদলে যায় নির্বাচনী মাঠের দৃশ্যপট। অবশ্য রাজনীতির দাবা খেলায় মঞ্জুরুল আহসান মুন্সীও সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনিও পাল্টা চাল চেলেছিলেন। হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে তিনিও নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। কিন্তু কমিশনের রায়ে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল থাকে আর খারিজ হয়ে যায় মুন্সীর আপিল। ফলে আইনি লড়াইয়ের প্রথম ধাপে বড়সড় এক ধাক্কা খেয়ে ছিটকে পড়েন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ। এখন প্রশ্ন উঠছে, বিএনপি প্রার্থীর এই বিদায়ে হাসনাত আব্দুল্লাহর জয়ের পথ কি নিষ্কণ্টক হল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান প্রতিদ্বন্দ্বী মাঠ থেকে সরে যাওয়ায় হাসনাত আব্দুল্লাহ জয়ের পথে এক বিশাল লাফ দিয়েছেন। স্থানীয় জনমনেও গুঞ্জন শুরু হয়েছে যে শক্ত প্রতিপক্ষ না থাকায় হয়তো হাসনাত আব্দুল্লাহ খুব সহজেই, এমনকি কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেতে পারেন। তবে নির্বাচন কমিশনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় কাগজে কলমে হাসনাত আব্দুল্লাহ এখনও একমাত্র প্রার্থী নন। এই আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের মোহাম্মদ মুজিবুর রহমান, গণ অধিকার পরিষদের মোহাম্মদ আবু জসিমউদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জেল হোসেনের মতো প্রার্থীরা এখনও টিকে আছেন। কিন্তু এখানেই রয়েছে রাজনীতির আরেক মারপ্যাচ। খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস উভয় দলই বর্তমানে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক জোটের অংশবিশেষ। তাই জোটের স্বার্থে এবং রাজনৈতিক সমীকরণে এই দুই দলের প্রার্থীরা শেষ মুহূর্তে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। অন্যদিকে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হাসনাত আব্দুল্লাহ ২৪-এর গণ অভ্যুত্থানের পর জাতীয় রাজনীতিতে এক পরিচিত মুখ হয়ে উঠেছেন। তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পটভূমিতে তার ভূমিকা তাকে ইতোমধ্যেই সুবিধাজনক অবস্থানে রেখেছে। তবে আইনি লড়াইয়ের দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য। প্রার্থিতা ফিরে পেতে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন। হাইকোর্ট যদি তাকে নির্বাচনে ফেরার অনুমতি দেয়, তবে কুমিল্লা ৪ আসনের এই শান্ত জল আবারও উত্তাল হয়ে উঠবে। তখন লড়াই হবে সমানে সমান। স্থানীয় ভোটার এবং সাধারণ মানুষের চাওয়া অবশ্যই ভিন্ন। তারা চান না নির্বাচনটি একপাক্ষিক হোক। তাদের আকাঙ্ক্ষা আইনি জটিলতা কাটিয়ে বিএনপি প্রার্থী ফিরে আসুক এবং ভোটের মাঠে একটি জমজমাট লড়াই হোক। কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনই গণতন্ত্রের আসল সৌন্দর্য। এখন দেখার বিষয় উচ্চ আদালত কি রায় দেয় এবং নির্বাচনী নাটকের শেষ অঙ্কে কি অপেক্ষা করছে কুমিল্লা ৪ আসনের ভোটারদের জন্য।